লাগিয়ে প্রাণে তোমার খোলা হাওয়া। তিনি ফিরে ফিরে আসুক, জুড়ে জুড়ে থাকুক আমাদের সঙ্গে, আমাদেরকে পথ দেখাক কিভাবে কবিতার সৃষ্টি হয়, কিভাবে কবিতার পাঠ করা হয়, পাঠক পঠন এবং কবি কিভাবে এক অবিচ্ছেদ্য সূত্রে গেঁথে যান। আমরা এবার আমাদের সকলের পক্ষ থেকে আমাদের আন্তরিক উপহার তুলে দিচ্ছি। আমাদের সকলের হয়ে তুলে দিবেন অধ্যাপিকা মৌমিতা বিশ্বাস মহাশয়া এবং গবেষক নজরুল ইসলাম। আমরা কবিকে আমাদের মধ্যে দিয়ে আমরা বরণ করে নেব। আমাদের বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে শুধু শেখা নয়, তিনি আমাদের বলবো চারটে হাওয়া বলবো, তারপরে আমি কোথায় যাব আমি এখন জানি না। সত্যি সত্যি আমি ঠিক করে আসিনি। আমি প্রথম যে ভোরটি বলবো সেই ভোরটি হলো ওরে নূতন যুগের ভোরে দৃষ্টির সময় কাটিয়ে বৃথা সময় বিচার করে ওরে নূতন যুগের ভোরে। এই ভোরটা আপনারা একটু শুনুন। ওরে নূতন যুগের ভোরে কৃষ্ণে সময় কাটিয়ে বৃথা সময় বিচার করে ওরে নূতন যুগের ভোরে। যা আপনারা শুনলেন, ভোরের শব্দটা শুনলেন যে রবীন্দ্রনাথের গান। রবীন্দ্রনাথ এই ভোরটিকে কিভাবে বললেন, নতুন যুগের একটা ভোর আসতে চলেছে এবং ভোরের সুর যে রামকেলি, সেই রামকেলিতে ভোর শব্দটি তার রামকেলি যে মানে আমরা কি বলি পাকাড় বলি না, পাকাড় মানে কি এই পাকড়ে ধরা, আটকা ধরা, তাদের চরিত্র চিহ্ন। আমাকে যদি কেউ বিচার করবে তাহলে বলবে ওই লোকটার চশমা আছে, মাথায় চুল নেই, দাঁড়িয়ে আছে, পাঞ্জাবি পাজামা পরে। এক একটা রাগেরও না এরকম এরকম ইয়ে আছে, মানে এরকম পরিচিতি আছে। তাই রামকেলি রাগের যে বৈশিষ্ট্য তা ওই নতুন যুগের ভোরের মধ্যে ধরা পড়লো। এটা নতুন যুগের ভোর হচ্ছে, এটা হলো প্রথম ভোর। এবার আমি দ্বিতীয় ভোরে যাই। আমি স্বপনে রয়েছি ভোর, সখী আমারে জাগায়ও না। আমি শৈবালের সাহায্য নেব। আমি স্বপনে রয়েছি ভোর, সখী আমারে জাগায়ও না। আমি স্বপনে রয়েছি ভোর, সখী আমারে জাগায়ও না। আমি স্বপনে রয়েছি ভোর। কেউ কি রামকেলি নয় শৈবাল? আচ্ছা, এই যে এইটা দিয়ে আমরা রামকেলিকে চিনতে পারছি। এই আমার হাত আপনি পাকড়ে ধরলেন, পাকড় চিনতে পারছি যে এই লোকটা হচ্ছে রামকেলি। কেমন ভাই মেয়েটি হচ্ছে রামকেলি। যাই হোক, এই যে ভোরটা বললাম, আমি স্বপনে রয়েছি ভোর, সুখী আমাদের জাগায়ও না। এই ভোরটাও সকালের শুরুই হলো, কিন্তু এই ভোরটা ওই ভোরটা নয়। এই ভোরের মধ্যে আছে একটা বিভোরতা, একটা বিভোরতা। আমি স্বপনে রয়েছি ভোর, মানে স্বপনে আমি বিভোর হয়ে আছি। আর জাগাতে রয়েছে ভোর। কেউ কি রামকেলি নয় শৈবাল?
নিদান করেছে যে আমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছেঁড়া প্রাণ তোমার হাওয়ায় আমরা সবাই জানি যে রবীন্দ্রনাথ প্রত্যেক দিন ভোর দেখবার জন্য অর্থাৎ সূর্যোদয় দেখবার জন্য ব্রাহ্মণ মুহূর্তকে প্রত্যক্ষ করবার জন্য রবীন্দ্রনাথ জেগে বসে থাকতেন। যদি অন্য লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া আমি কবু দেখি নাই এমন তরণী বাবা। অমল ধবল পালে লেগেছে নন্দন যুগের ভোরে দেশনে সময় কাটিয়ে বৃথা সময়ে বিচার